স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ ভারতে স্বাধীনতা আন্দোলনের প্রথম যুগের একজন বিশিষ্ট নেতা। তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর রাজনৈতিক সংগঠন ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা। এরপরে দলটিকে নিয়ে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। তাকে রাষ্ট্রগুরু সম্মানে ভূষিত করা হয়েছিল। 1848 সালের 10ই নভেম্বর কলকাতায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়। তার বাবা দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন ওই যুগের স্বনামধন্য চিকিৎসক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইংল্যান্ডে চলে যান এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেন। অতঃপর 1871 সালে তিনি সিভিল সার্ভিসের কর্মজীবনে সহকারী ম্যাজিস্ট্রেট হিসাবে সিলেটে আসেন। তিনি তার নির্ধারিত দায়িত্ব সঠিকভাবে চালাতে পারেননি ও অগ্রসর হতে চান না, এ অজুহাতে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। জাতীয় নেতৃত্বে জোরালোভাবে অংশগ্রহণ করার লক্ষ্যে তিনি পুনরায় ইংল্যান্ডে গমন করেন। তিনি ছিলেন যেমন একজন স্বভাবজাত লেখক, তদ্রূপ বাগ্মী হিসাবেও তিনি ছিলেন বিশেষভাবে পরিচিত। জুন 1875 সালে মাতৃভূমি ভারতে ফিরে আসেন এবং শিক্ষকতার মহান পেশায় নিজেকে মনোনিবেশ ঘটান। ইংরেজির প্রফেসর হিসাবে প্রথমে মেট্রোপলিটন ইনস্টিটিউশন এবং পরে ফ্রি চার্চ কলেজে নিয়োজিত ছিলেন। সর্বশেষে রিপন কলেজে যোগ দেন। পরবর্তীকালে এই রিপন কলেজই তার নামে নামকরণ করা হয় সুরেন্দ্রনাথ কলেজ হিসাবে। 26শে জুলাই 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। 1878 সালে তিনি দি বেঙ্গলি শিরোনামে একটি কাগজ সম্পাদনা করতেন এবং নির্ভীক ও উৎসুক চিত্তে জাতি স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ করে জাতীয় সংস্কৃতি, একতা, স্বাধীনতা ও মুক্তির বিষয়ে নিয়মিত লিখতেন। এছাড়াও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতীয় বিধানসভার অন্যতম সদস্য ছিলেন। 1876 থেকে 1899 সাল পর্যন্ত তিনি কলকাতা কর্পোরেশনেরও সদস্য হিসাবে ছিলেন। তার সুদক্ষ ও সুচারু নেতৃত্বের ফলে ভারত সভা অল্প সময়ে পরিস্ফুটিত হয়। 1883 সাল থেকে ভারতের সকল এলাকা থেকে আগত প্রতিনিধিদের নিয়ে নিয়মিতভাবে বার্ষিক সভা পরিচালনা করতেন তিনি। 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠা পায় এবং এর লক্ষ্যে উদ্দেশ্যেও ভারত সভার সাথে মিল থাকায় 1886 সালে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিলেন ভারত সভাকে কংগ্রেসের সাথে একীভূত করা প্রয়োজন। তিনি নতুন প্রতিষ্ঠিত কংগ্রেসকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে দুইবার 1895 এবং 1907 সালে এর সভাপতিত্ব করেন। 1905 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং স্বদেশী আন্দোলনে নেতৃত্ব দেন। এর ফলে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে ওঠে এবং জাতীয়তাবাদের উত্থান ঘটে। পরবর্তীতে তিনি মতানৈক্যজনিত কারণে 1918 সালে কংগ্রেস থেকে নিজেকে প্রত্যাহার করে নেন এবং মধ্যপন্থী হিসাবে হিন্দু মুসলমান উভয় পক্ষকে একত্রীকরণের জন্য তিনি উদ্যোগী হন। 1921 সালে তিনি নাইট উপাধি লাভ করেন এবং বাংলায় তৎকালীন সরকারের মন্ত্রী হিসাবে 1921 থেকে 1924 সাল পর্যন্ত দেশের সেবায় মনোনিবেশ করেন। শিক্ষক হিসাবে স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছাত্রদেরকে ভারতীয় জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত, অনুপ্রাণিত তথা উদ্বুদ্ধ করতে অত্যন্ত মূল্যবান ভূমিকা পালন করেন। একই সাথে তিনি ভারতীয়দের একতাবদ্ধতা সহ বিভিন্ন বিষয়ে বক্তৃতা দিতে শুরু করেন। ঊনবিংশ শতকে রাজা রামমোহন রায়ের নির্দেশিত সমাজ ধর্ম বিষয়ক পুনর্জাগরণের আন্দোলনকে আরও বেগবান করতে বিশেষভাবে সচেষ্ট ছিলেন। কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক অনুসৃত সামাজিক সংস্কারে সমাজ সচেতন ব্যক্তিদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ থাকা সত্ত্বেও রাজনৈতিক ডামাডোলের কারণে সে সকল উদ্যোগ তেমন একটা সফলতা পায়নি। এছাড়াও সমাজ পুনর্গঠনের লক্ষ্যে অংশগ্রহণ হিসাবে বিশেষত বিধবা বিবাহ, মেয়েদের অধিক বয়সে বিবাহ এবং কর্মকাণ্ডে তিনি নিজেকে আয়োজিত করেন। 6ই আগস্ট 1925 সালে স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 77 বছর বয়সে প্রয়াত হন।